হ্যাপি বার্থডে জান। থ্যাংক ইউ। তো আপনাদের দাদার বার্থডে উপলক্ষে যা যা রান্না করেছি, যা যা বলতে একরকমই রান্না করেছি, তো তাকে খেতে দিয়ে দিই। তুমি বলো তো যে রান্নাটা কেমন হয়েছে, খেয়ে দে। মাংস তো দেখো একটা আর দিও না। খাও, খেয়ে দেখো রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, পাশে মিস্ত্রিরা কাজ করছে, একটা মানে বিল্ডিং উঠাচ্ছে পাশের বাসার, এই জন্য শব্দটা আসছে। তো খেয়ে বলো রান্নাটা কেমন হয়েছে। যে সালাদ আছে, সালাদ নিয়ে নাও। দাও। তো যখন মাংসটা আনলাম না, হ্যাঁ, আমি কিন্তু ছাগলটা দেখে আনছি। খাসি যখন খাসি। কাটে, হ্যাঁ, তখনই ভাবছিলাম যে আজকের মাংসটা ভালো। মাংসটা ভালো হবে। ও, মাংসটা ভালো হয়েছে, রান্নাটার কথা বলো। রান্নাটা মাংস যদি ভালো হয়, রান্নাটাও ভালো হতে বাধ্য। এই একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে অন্য দিনের তুলনায় আজকে স্বাদটা একটু অন্যরকম লাগছে। ভালো লাগছে। সালাদ খাও। তুমি নাও। তুমি খাও, সমস্যা নেই। না না মাংস দাও। না। থ্যাংক ইউ। আর এর পাশে আছে মাংস। তো বন্ধুরা জানো যে এই হুম? মাংসটা আনার জন্য আমার এই শীতের সকালে 7টার সময় বেরোনো লাগছে। তারপরে তো যে ভালো। কষ্ট করলে আসলে ভালো কিছু হয়। যদি আমি লেট করে যেতাম তাহলে হয়তো বা ভালোটা মাংসটা পাইতো পাইতাম না, না। একদম রাইট। তো যে কোনো কাজই কষ্ট করলে সফলতা আসবে, এবং সেই কষ্টের ভিতরে ওই বড় সৎ অংশটা থাকতে দাও। হবে, সত্য থাকতে হবে, এবং ঝাল ঝাল সব ঠিক আছে না? পারফেক্ট হয়েছে একদম। আপনাদের দাদার মনের মতো হয়েছে, তা না হলে আমাকে বকতো যদি ঝাল হতো। এই মাংসটা খাও। ওটা যখন আমি কুটছি তখনই ভাবছি যে এই মাংসটা ওকে আর দিব। আজকে হাড়ও বেশি না, আবার মাংসটা সত্যি আজকে অনেক ভালো। চামড়াও বেশি হয় নাই। তো ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো, মন দিয়ে খাও, ভক্তি করে খাও। এই যে খাওয়া শেষে পায়েস আছে, তো পায়েসটাও খাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মাংসটা কে খাওয়ালো সেটা তো একবার বললে না। সেটা তো তুমি বলছো। তাহলে খাও, হ্যাঁ।